আরে কোনো ব্যক্তির কাছে যদি তার বউয়ের মূল্য থাকতোই তবে কখনো ওই ব্যক্তি তার বউয়ের ছবি ফেসবুকে আপলোড করতে পারতো না। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। আমাদের মধ্যে অহংকার থাকবে না এটা সত্য, তবে আমাদের মধ্যে যেই জিনিসটা থাকবে সেই জিনিসটার নাম হচ্ছে ব্যক্তিত্ব, আত্মমর্যাদা বোধ। ব্যক্তিত্ব এটা রব্বুল আলামিনের মধ্যে আছে। প্রত্যেকটা সাহাবী ব্যক্তিত্ববান ছিলেন এবং স্বয়ং নবীজি তিনিও ব্যক্তিত্ববান ছিলেন। কেমন ব্যক্তিত্ববান ছিলেন সাহাবীরা? বুখারী থেকে মাত্র একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি। সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নম্বর হচ্ছে ৭৪১৬ নম্বর হাদিস, বুখারীর বর্ণনা। সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভালো করে হাদিসটা শুনেন, কেমন ব্যক্তিত্ববান ছিলেন তারা। তিনি বলছেন, যদি কখনো আমি দেখি কোনো পরপুরুষ আমার বউয়ের সাথে কথা বলছে, তবে আমি আমার বউকে এবং যেই ব্যক্তি আমার বউয়ের সাথে কথা বলছে উভয়কে ধরে আমি হত্যা করে ফেলব। এই কথা যখন নবীজি শুনলেন, নবী তখন সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি সাদ ইবনে উবাদার কথা শুনে আশ্চর্যবোধ করছো? তোমরা কি সাদ ইবনে উবাদার ব্যক্তিত্বটা দেখে, সাদ ইবনে উবাদার আত্মমর্যাদা দেখে আশ্চর্য হয়ে গিয়েছো? আরে সাদ ইবনে উবাদা সে আর কতটা আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তি, ওর থেকেও বেশি আত্মমর্যাদা সম্পূর্ণ হচ্ছে আমি, আর আমার থেকেও বেশি আত্মমর্যাদা সম্পূর্ণ হচ্ছে আল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা পড়েছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে। অনেক সময় দেখবেন অনেক মানুষের সাথে যখন আমাদের দেখা হয় আমরা তখন বলি, আচ্ছা ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপরে বলি, আচ্ছা আপনার ওয়াইফ মানে আপনার বাড়িয়ালি কেমন আছে? এমন প্রশ্ন করি কিনা? করি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একজন ব্যক্তি প্রশ্ন করছে, আচ্ছা আপনি কেমন আছেন? তিনি বলছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপরে আমার প্রশ্ন করলো, আচ্ছা আপনার বাড়িয়ালি কেমন আছে? সাথে সাথে তিনি তরবারিটা উঁচু করে বললেন, তোমার রক্ত রব্বুল আলামিন আমার জন্য হারাম করে দিয়েছেন। যদি তোমার রক্ত আমার জন্য রব্বুল আলামিন হারাম না করে দিতেন তবে এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করে ফেলতাম। আরে আমার বউয়ের কথা জিজ্ঞেস করার পারমিশন কে তোমাকে দিয়েছে? সাহাবীরা কতটা ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি ছিলেন, নিজের বউয়ের কথা, নিজের বউয়ের নাম পর্যন্ত কোনো পরপুরুষ বলবে এটাও তারা সহ্য করতে, দুঃখজনক হলেও সত্য। আমাদের ব্যক্তিত্বটা কোথায়? কতটা ব্যক্তিত্বহীন হয়ে গিয়েছে আমরা। আপনারা দেখবেন অনেক মানুষ তো এমন আছে বউয়ের ছবি ফেসবুকে আপলোড করে, আছে না নাই? যুবক ভাইয়েরা যারা আছেন আপনারা আমাকে উত্তরটা দিবেন, বউ এটা কি পাবলিক নাকি পার্সোনাল? বউ কি পাবলিক নাকি পার্সোনাল? পার্সোনাল। আর ফেসবুক এটা কি পাবলিক নাকি পার্সোনাল? পাবলিক। বউ পার্সোনাল জিনিস আর ফেসবুক হচ্ছে পাবলিক জিনিস। আপনার পার্সোনাল জিনিসটাকে আপনি পাবলিক সাইডে কেন পোস্ট করলেন? পৃথিবীর যে মানুষগুলো তাদের বউয়ের ছবি ফেসবুকে আপলোড করে তাদের মতো ব্যক্তিত্বহীন, তাদের মতো নির্লজ্জ মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আর থাকতে পারে না, বলেন ঠিক কিনা? বউয়ের ছবি আপনি কেমন করে ফেসবুকে আপলোড করেন? আপনি ফেসবুকে আপলোড করেছেন, শত শত মানুষ আপনার বউকে দেখছে না, সুতরাং কেমন করে আপনি আপলোড করেন? মা এবং বোনদেরকে বলছি, ভালো করে আপনারা শুনেন, স্বর্ণ এবং রূপা আপনাদের কাছে তো খুবই দামি। কখনো কি এমন হয় নাকি কোনো স্বর্ণকে আপনারা মানুষের সামনে ওপেনলি ভাবে ফেলে রাখেন? কেন হয় না? কারণ স্বর্ণের দাম আমাদের কাছে আছে। আরে কোনো ব্যক্তির কাছে যদি তার বউয়ের মূল্য থাকতোই তবে কখনো ওই ব্যক্তি তার বউয়ের ছবি ফেসবুকে আপলোড করতে পারতো না। সুতরাং প্রিয় ভাইয়েরা, মা এবং বোনদেরকে বলবো,
রব্বুল আলামিন আপনাদের সম্মান কতটা উপরে উঠিয়ে দিয়েছেন, কেন আপনারা আপনাদের সম্মানকে নিচে নামিয়ে আনছেন? আপনারা জানেন মানুষের যখন টাকা পয়সা হয় তখন ওই ব্যক্তির জন্য হজ ফরজ হয় কিনা? কিন্তু একজন মহিলা কোটিপতি হতে পারে, ততক্ষণ পর্যন্ত ওই মহিলার জন্য হজ ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত হজে নিয়ে যাওয়ার জন্যে মাহরাম কোনো ব্যক্তি না থাকবে। ভাই, নিজের সন্তান, আপন কোনো মানুষ যদি না থাকে ওই মহিলার জন্য হজ ফরজ হয় না। তাহলে আপনারা বলেন, আপনি আমরা এখান থেকে যদি বাজারে যাই আমাদের কি সিকিউরিটি লাগে? ডক্টর ইউনুস যদি আসে লাগবে না? কেন লাগবে? এটা তার একটা সম্মান, একটা মর্যাদা। তো মা বোনদেরকে রব্বুল আলামিন এতটা মর্যাদা দিয়েছেন, যদি আপনি হজ করতে যেতে চান, যদি আপনি সফর করতে চান, ততক্ষণ পর্যন্ত এটা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত কোনো মাহরাম ব্যক্তি আপনাদের সাথে না থাকবে। রব্বুল আলামিন কতটা সম্মান আপনাদেরকে দিয়েছেন। আপনারা যেমনিভাবে স্বর্ণকে মূল্যবান মনে করে সেগুলোকে গোপনে লুকিয়ে রাখেন, রব্বুল আলামিন আপনাদেরকেই তো মূল্যবান মনে করেছেন বলেই আপনাদেরকে গোপনে থাকতে বলেছেন। কিভাবে গোপনে থাকতে বললেন? রব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা বাড়িতেই অবস্থান করবা, এটা হচ্ছে তোমাদের একটা মর্যাদা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মহিলারা তারা তাদের রূপকে, তারা তাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করে বেড়াতো। তোমরা খবরদার তোমাদের রূপকে, তোমরা তোমাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করবে না। অকুলনা কওলাম মারুফা। আর যখন কথা বলবা মানুষের সাথে, পরপুরুষের সাথে কোমল কণ্ঠে তোমরা কথা বলবা না। অনেক সময় দেখা যায় আপনি ফোন দিয়েছেন কোনো একটা নাম্বারে, ভুলে কোনো একটা রং নাম্বারে ফোন চলে গিয়েছে, ফোনটা ধরেছে কোনো একজন মেয়ে। অনেক সময় দেখা যায় মেয়েটাকে দেখতে হয় না, মেয়েটার কণ্ঠ শুনেও প্রেমে পড়ে যায়, হয় কি না? তো রব্বুল আলামিন এটাই এখানে বলছেন, যখন কোনো পর পুরুষের সাথে কথা বলবা তখন কোমল কণ্ঠে কথা বলবা না, অবশ্যই কর্কশ ভাষায় যেভাবে কথা বলা উচিত সেভাবেই তাদের সাথে তোমরা কথা বলবা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মা এবং বোনদের সম্মান রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ আমাদের এই মা এবং বোনদের সম্মানগুলো তারা যেন বজায় রাখতে পারে, আল্লাহ সেরকম তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো বলছিলাম অহংকার আমাদের জন্য করা শোভনীয় না। অহংকার আমাদের মধ্যে থাকবে না, তবে আমাদের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যক্তিত্ব, আমাদের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আত্মমর্যাদাবোধ। সুতরাং বউয়ের ছবি কখনো ফেসবুকে আপলোড করবেন? যারা করেছেন আজকে বাসায় গিয়ে অনুগ্রহপূর্বক ডিলিট করে দিবেন।